ছাদে চেয়ার নিয়ে বসেছিলাম। কোনো কাজ না থাকলে মনে যেমন বেকার ইচ্ছা আসে, ঠিক তেমনই একটা বাজে ইচ্ছা মনে খেলে গেল। আজ রাস্তার লাইটগুলি ঠিক কখন জ্বলে তার এক্সাক্ট টাইমটা দেখব। মনের এই অকারণ বেকার ইচ্ছাগুলোই বাঁচিয়ে রাখে আমাদের মনের ভেতরে লুকিয়ে থাকা একটি ছোট্ট অবুঝ বাচ্চাকে। আর সেদিন প্রিয়ার মনের ভিতরের এই অকারণ ইচ্ছেটি ওর জীবনের সবথেকে মেমোরেবল মুমেন্টের কারণ হয়ে দাঁড়ালো। সাধারণত 5:30টার দিকেই পোস্টের লাইটগুলি জ্বলে যায়, কিন্তু হয়তো সেদিন প্রিয়া অপেক্ষা করেছিল বলেই একটু দেরি হয়েছিল পোস্টের লাইট জ্বলতে। আর চারিদিকে অন্ধকার নেমে এসেছিল। 6:20 দিকে হঠাৎ জ্বলে ওঠে পোস্টের লাইট। আর প্রিয়ার চোখ আটকে যায় পোস্টের লাইটের নিচে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে দেখে। ছেলেটির নাম শান্তনু। শান্তনু প্রিয়ার কলেজমেট। কিন্তু তার আগে থেকেই প্রিয়া শান্তনুকে চেনে। শান্তনু প্রিয়ার পাড়ায় ছোটবেলা থেকে ফুটবল খেলতে আসে। আর শান্তনুর বাড়ি প্রিয়াদের পাশের পাড়ায়। ছোটবেলা মানে ক্লাস 6। যখন থেকে প্রিয়া শান্তনুকে চেনে তখন থেকেই প্রিয়ার শান্তনুকে খুব পছন্দ। কিন্তু এটি সম্পর্কে পরিবর্তন হয় যখন প্রিয়া ও শান্তনুর কলেজে দেখা হয় সামনাসামনি। শান্তনু প্রিয়ার থেকে 1 বছরের সিনিয়র ছিল। বিকম গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর শান্তনু MBA পড়তে চলে যায় কলকাতার বাইরে। আর প্রিয়াকে জানায় ও এখন কেরিয়ারে ফোকাস করতে চায়। রিলেশনশিপে সময় দেওয়ার মতন ও এখনো ম্যাচিওর নয়। তাই একটি সরি ও শান্তনুর থেকেও নাকি প্রিয়া ভালো কাউকে ডিজার্ভ করে, এই একটি আশীর্বাদের সাথে সম্পর্ক শেষ করে শান্তনু। এরপর প্রিয়া নিজের ভালোবাসা ও সময় কিছুই দাবি করেনি শান্তনুর কাছে। কারণ প্রিয়া বিশ্বাস করে সময় ও মানুষের মন দুটোই আটকে রাখা সম্ভব না। তাই সেদিন প্রিয়াও নিঃশব্দে সম্মতি জানায় সম্পর্কটি শেষ করার জন্য। শান্তনু এখন জব পারপাসে ব্যাঙ্গালোরে থাকে। আর প্রিয়া কলকাতাতেই জব করছে। 4 বছর পর আবার আজ দুজনের চোখ আটকে যায় একে অপরকে দেখে। প্রিয়া আর সেখানে না দাঁড়িয়ে ঘরে চলে আসে। প্রিয়ার মনে প্রশ্ন আসে যে দীর্ঘ 4 বছর পর কোনো কথা নেই, আজ হঠাৎ শান্তনু প্রিয়ার বাড়ির নিচে কেন দাঁড়িয়ে। শান্তনুর মনেও প্রশ্ন থেকে যায়, 4 বছর কোনো কন্ট্যাক্ট নেই, সম্পর্কটা যখন শেষ হয়েছিল তখনও প্রিয়া নিজের কোনো বক্তব্য রাখেনি। আর 4 বছর পর প্রিয়া কি শান্তনুকে দেখে সত্যিই খুশি হয়েছিল? কিন্তু কেন? ও কি তবে এখনো শান্তনুকেই পছন্দ করে? নাকি 4 বছর আগে যা ছিল দুজনের মধ্যে সেটা শুধুই ভালোবাসা, যা কখনো শেষ করে দেওয়া সম্ভব নয়, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাথে থেকে যায়। শান্তনুও জানে যে ওইটাই প্রিয়ার বাড়ি, তবুও কেন ওর বাড়ির নিচে দাঁড়িয়েই নিজের কাজিনের জন্য ওয়েট করছিল শান্তনু। শান্তনু মনে মনে ভাবে, তবে কি আজও শান্তনু প্রিয়াকেই চায়? সত্যি প্রিয়াকেই কি দেখতে সে আজ প্রিয়ার বাড়ির নিচে দাঁড়িয়েছিল? দুজনের মনে অনেক প্রশ্ন নিয়ে উথাল পাথাল করছে। এরই মধ্যে প্রিয়া ফেসবুকে একটি শায়রি পোস্ট করে, যা শান্তনু ও প্রিয়ার দুজনেরই মনকে শান্ত করে দেয়। तुम मेरे सामने से चले जाओ और मैं तुम्हें मुड़ के ना देखूं, ऐसा हो नहीं सकता। तुमसे नजरें मिलने के बाद तुमसे प्यार ना हो, ऐसा हो ही नहीं सकता।
तुमसे प्यार जो हो गया है दोबारा अब किसी से हो नहीं सकता। तुम मुझे वो प्यार लौटा सको ये तुमसे हो ही नहीं सकता। ये आंसू तेरी यादें हैं, इन्हें मैं खो नहीं सकती। तेरा ही रहूंगी मैं, किसी का अब हो नहीं सकता।